হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং কম্পিটিটিভ এক্সামে সাধারণত যে টাইপের ম্যাথগুলো আসে ওই টাইপগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথম অঙ্ক, A can do a piece of work in 6 days and B in 9 days. How many days will both take together to complete the work? A কত দিনে করছে 6 দিনে আর B কত দিনে করছে 9 দিনে। তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটা নরমাল প্রসেসে করব, তারপর দেখে নেব শর্টটি। তো নরমাল প্রসেসে কিভাবে করি আমরা, A 6 দিনে করছে পুরো এক ভাগ কাজ, তাহলে এক দিনে কত করছে 1/6 পার্ট অফ দা ওয়ার্ক। তাহলে এটা হলো A এক দিনে কতটা করছে 1/6। সিমিলারলি যদি করি B একদিনে কতটা করবে 1/9। তাহলে A প্লাস B টুগেদার একদিনে কতটা করবে 1/6 প্লাস 1/9 ইকুয়াল টু 6 আর 9 এলসিএম কত হচ্ছে 18, তাই তো 18। এটা হলো 3 প্লাস 2 ইকুয়াল টু 5/18। একদিনে A প্লাস D 5/18 ভাগ কাজ করছে, তাই না? তাহলে ঐকিক নিয়মে 5/18 part of the work is done by A and B together in 1 days. তাহলে এক পার্ট মানে পুরো কাজটা করতে কতটা টাইম লাগবে 18/5 equal to 3.6 days। এবার আমরা দেখে নেব শর্ট টিকে কিভাবে এটা করা যায়। বন্ধুরা, এবার একটা আমরা শর্ট টিক দেখে নেব। যদি A x দিনে কাজটা করে আর B y দিনে কাজটা করে, তাহলে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হলো xy বাই x প্লাস y। এক্ষেত্রে x কত 6 ডেজ, y কত 9 ডেজ, তাই তো? তাহলে যদি এগুলো আমরা ফর্মুলাতে বসাই, কি আসছে 6 * 9 বাই 6 প্লাস 9 ইকুয়াল টু 54/15 ইকুয়াল টু 3.6 ডেজ। তাহলে তারা দুজন একত্রে 3.6 ডেজে কাজটা করতে পারবে। দেখলে মনে হচ্ছে কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যে কিন্তু এই অঙ্কটা সলভ হয়ে গেল। তো এই শর্ট ট্রিকটা তোমরা অবশ্যই মনে রাখো। আমরা তোমাদের আরো একটা শর্ট ট্রিক দেখাচ্ছি। বন্ধুরা, এই শর্ট ট্রিকে আমরা কিভাবে করব, A করছে 6 দিনে, B করছে 9 দিনে। 6 9 এর এলসিএম বা লসাগু যদি আমরা বার করি সেটা হলো 18, তাই তো? তাহলে যে 18/6 ইকুয়াল টু 3, 18/9 ইকুয়াল টু 2, 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে যে অ্যানসারটি আসবে A and B একত্রে কত দিনে করবে, এখান থেকে 18 নেব 18 আর এখান থেকে 5 নেব 18/5 ইকুয়াল টু 3.6 ডেজ। এটা দেখতে একটু বড় লাগলেও পরীক্ষার ক্ষেত্রে যদি পরীক্ষার সময় যদি তোমরা করতে পারো, এটা কিন্তু অত্যন্ত সহজে হয়ে যায়। তো যে কোনো একটা শর্ট ট্রিক তোমরা ইউজ করতে পারো। আগেরটার ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখতে হবে, এক্ষেত্রে তোমার কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। আর যদি কিছুই মনে না থাকে, প্রথমে যে আমরা বিস্তারিত ভাবে দেখিয়েছি সেটাও তোমরা ফলো করতে পারো। আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। এই প্রশ্নে কি বলা রয়েছে, A can do a piece of work in 15 days and B in 20 days. If they together work for 4 days, then the fraction of work that is left. তাহলে বাংলায় কি হচ্ছে যে A কাজটা করতে পারে 15 দিনে, B করতে পারে 20 দিনে। তারা একসঙ্গে কাজ কত দিনে করেছে 4 দিন। 4 দিন পরে কতটা কাজ বাকি আছে। এক্ষেত্রে আমরা যে শর্ট ট্রিকটা ব্যবহার করব সেটা হলো আমাদের যে থার্ড প্রসেসটা বলেছি সেটা করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রসেসটাই ফলো করব গোটা ভিডিওটা জুড়ে। তাহলে A কত দিনে করছে, A করছে 15 ডেজ, তাই তো? B করছে 20 ডেজ। তাই যে 15 20 এর এলসিএম বা লসাগু যদি বার করি, এটা আসছে 60, তাই তো? তাহলে এখানে আমরা কি করছি 60/15 ইকুয়াল টু 4, 60/20 ইকুয়াল টু 3। তাহলে এই 60 ভাগ কাজের মধ্যে A আর B টুগেদার একদিনে কাজ করবে 7 ভাগ। তাহলে 4 দিনে কত করবে 7 * 4 ইকুয়াল টু 28। তাহলে 4 দিনে এরা কতটা কাজ করছে, 4 দিনে এরা কাজ করছে 28/60। কিন্তু এখানে কি চাওয়া হয়েছে সেটা হলো যে কতটা কাজ বাকি আছে। তার জন্য বাকি কাজ কতটা থাকছে 60 মাইনাস 28 ইকুয়াল টু 32। তাহলে অ্যানসার কি হবে 32/60 ইকুয়াল টু 8/15। যদি 4 দিয়ে কাটাকাটি করি 8/15, তাহলে এত ভাগ কাজ বাকি থাকছে। বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নে। এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে A and B can do a piece of work in 12 days, B and C in 15 days and C and A in 20 days. If they all work together, then they will complete the work in how many days? তাই না? তো এখানে আমরা কি করব, A plus B
কত দিনে করছে? 12 দিনে। বি প্লাস সি কত দিনে করছে? 15 দিনে। সি প্লাস এ কত দিনে করছে? 20 দিনে। এদের লসাগু যদি আমরা করি 12, 15, 20 এলসিএম হবে 60, তাই তো? আমরা ধরে নেবো যে এটাই টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি করছে 60/12 ইন 5, বি প্লাস সি 60/15 ইকুয়াল টু 4, সি প্লাস এ 60/20 ইকুয়াল টু 3। টোটাল হচ্ছে 5 আর 5 প্লাস 4 9 প্লাস 3 12। এখানে আসছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। 2 কেন আসছে? কারণ এখানে যদি যোগ করো দুটো এ আছে তাই 2a, দুটো বি আছে তাই 2b, দুটো সি আছে তাই 2c। তাহলে 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসছে? 6। তাহলে a প্লাস বি প্লাস সি একত্রে যে কাজটি করবে সেটা হলো 60/6 ইকুয়াল টু 10 ডেজ। এটা কিন্তু শর্ট ট্রিক, এই ট্রিকটা মনে রাখার চেষ্টা করো। প্রতিটা অঙ্কেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ট্রিকটি ইউজ করব এবং দেখে নাও যে কত সহজে। এই অঙ্কটা কিন্তু তোমরা যদি বিস্তারিতভাবে করতে যাও অনেক সময় লাগবে, সেটা কিন্তু এখানে লাগলো না। প্র্যাকটিস করার পর 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অতি সহজে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। তাহলে কত হলো? a প্লাস বি প্লাস সি একত্রে 10 দিনে কাজটি করতে পারবে। আমাদের চতুর্থ প্রশ্নে এখানে বলা রয়েছে a and b can complete a work in 15 and 10 days respectively, তাই তো? They contracted to complete the work for ₹30,000. The share of a will be, বাংলায় বললে কি বোঝাচ্ছে? এ এবং বি কাজটি 15 এবং 10 দিনে করতে পারে এবং তাদের এই কাজটির জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে 30,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে এখান থেকে, তাই না? তাহলে আমরা দেখে নিই শর্ট ট্রিক করে কি করে করা যায়। এ করছে কত দিনে? এ করছে 15 দিনে, বি করছে 10 দিনে, 10 আর 15 লসাগু হচ্ছে 30। তাহলে এখানে আসছে 30/15 ইকুয়াল টু 2, 30/10 ইকুয়াল টু 3। তাহলে এ কত ভাগ কাজ করছে? এ করছে 2 ভাগ, বি করছে 3 ভাগ। তাহলে টোটাল যে কাজটা হচ্ছে সেটা হলো a প্লাস বি ইকুয়াল টু 5। এর মধ্যে এ কতটা করছে? এ করছে 2 ভাগ। তাহলে এ কত টাকা পাবে? 2 বাই টোটাল ওয়ার্ক, 2 হলো নিজের ওয়ার্ক, 5 হলো টোটাল ওয়ার্ক, ইনটু টোটাল কন্ট্রাক্টেড মানি 30,000। 30,000 কাটাকুটি যদি আমরা করি 6,000, তার মানে কত পাচ্ছে? 12,000 টাকা। বুঝতে পারছো বন্ধুরা কত সালে অঙ্কটা হয়ে গেল? এ পাচ্ছে 12,000 টাকা। বন্ধুরা চলে আসছে আমাদের ফিফথ প্রশ্নে। প্রশ্নে জানতে চাই যে ম্যান এন্ড এ বয় রিসিভড ₹800 as wages for 5 days for the work they did together. The man's efficiency is twice of the boy. Daily wages of the boy is, তো বাংলা থেকে বোঝাচ্ছে একটি ব্যক্তি এবং একটি বালক 800 টাকা পেয়েছে একটি কাজ করার জন্য এবং তারা কাজ করেছে 5 দিন, তাই না? আরো কি বলা রয়েছে যে ব্যক্তিটির এফিসিয়েন্সি বালকটির এফিসিয়েন্সি দ্বিগুণ। তাহলে ডেইলি ওয়েজেস অফ দ্য বয়েজ, অর্থাৎ বালকটির প্রত্যেক দিনের মজুরি কত, এখানে কিন্তু ডেইলি বলা রয়েছে। আর এখানে যদি দেখো এটা কিন্তু 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে তারা একত্রে কাজ করে কত পেয়েছে? 800 টাকা। একদিনে কত পাচ্ছে? 800/5 ইকুয়াল টু 160 টাকা, তাই তো? এখানে এই যে 160, এই 160 টাকা কি করবো? ব্যক্তিটির এফিসিয়েন্সি 2 আর বালকটির এফিসিয়েন্সি 1। তাহলে এরা যে টাকাটা পাবে ডেইলি মজুরি হিসাবে, প্রত্যেকদিনের মজুরি হিসাবে, সেটা কিন্তু এদের এফিসিয়েন্সির অনুপাতেই পাবে। তাহলে টোটাল যে ভাগ সেটা যদি 3 ভাগ হয়, ব্যক্তিটি পাবে 2 ভাগ টাকা, বালকটি পাবে 1 ভাগ টাকা। এখানে জানতে কাজ চাওয়া হয়েছে? জানতে চাওয়া হয়েছে কিন্তু বয়, অর্থাৎ বালকটি জানতে চাইছে। তাহলে আমরা কি করব? বালকটি কত পাচ্ছে? 1 ভাগ। টোটাল কত ভাগ? 2 + 1 = 3। আর টোটাল একদিনের মজুরি কত? 160 ইন্টু 160। 160 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 53, অর্থাৎ 53 × 1 = 3। তাহলে এইটা যেটা আসছে সেটাই হলো এই বালকটির একদিনের মজুরি। মনে রাখবে এটা কিন্তু একদিনের মজুরি। বন্ধুরা চলে আসছে আমাদের ষষ্ঠ প্রশ্নে। এখানে জানতে চাওয়া হয় যে এফিসিয়েন্সি অফ বি ইজ 80% of A if both together can do a work in 24 days, in how much time B alone can do it? অর্থাৎ B এর এফিসিয়েন্সি হলো A এর 80%। A যদি 100 হয়, B এর হবে 80। তাহলে যদি একত্রে কাজটি করে তাহলে কাজটি কত দিনে হচ্ছে? 24 দিনে। তাহলে আমরা প্রথমে এফিসিয়েন্সিটা দেখে নিই।
এর এফিসিয়েন্সি যদি 100 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 80। কেন? কারণ বি এর এফিসিয়েন্সি হলো 80% অফ এ, তাই তো? তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করে নিই, কত হচ্ছে 20 দিয়ে যদি ভাগ করি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, ঠিক আছে? এবার আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হলো টোটাল ওয়ার্ক ডান, সংক্ষেপে বলি টিডব্লিউ, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ই ইনটু টাইম টি। টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 5 + 4 = 9, আর টোটাল টাইম হলো 24 ডেজ। 24 আবার আমি বলে দিচ্ছি ফর্মুলাটা, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 5 + 4 = 9, টোটাল ডেজ হচ্ছে এখান থেকে চলে পেয়ে যাচ্ছে আমরা 24, তাই তো? তাহলে এটা যদি টোটাল ওয়ার্ক ডান হয় তাহলে বি নিজে বা বি অ্যালোন কত করে কাজটা, সেটা হলো টোটাল ওয়ার্ক ডান বাই বি এর এফিসিয়েন্সি, সেটা হলো 9 × 24, এটা হলো টোটাল ওয়ার্ক ডান বাই বি এর এফিসিয়েন্সি কত 4, তাই তো? তাহলে যদি কাটাকুটি করি 4 6 দিয়ে কাটছে, 6 9 54, তার মানে বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 54 ডেজ। দেখলাম বন্ধুরা কত সহজে, অঙ্কটা কিন্তু যতটা জটিল লাগছিল এই ফর্মুলাগুলো ব্যবহার করার সময় কিন্তু আর কোনো জটিল লাগলো না। এবং আমি এটা তোমাকে আস্তে আস্তে বোঝাচ্ছি বলে তাই পরীক্ষার হলে এই এক্সাক্ট ম্যাথটা করতে যদি তোমার প্রসেসটা মনে থাকে, আমার মনে হয় না 10 সেকেন্ডের বেশি তোমার টাইম লাগবে। কতটা টাইম সেভ করলে, প্রচুর টাইম সেভ করলে পরের অঙ্কে তুমি সেই টাইমটা দিতে পারবে। বন্ধুরা চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে। এখানে জানতে চাওয়া হয়েছে A does 4/5 of a piece of work in 20 days. He then calls in B and they finish the remaining work in 3 days. How long B alone will take to do the complete work? অর্থাৎ A একটি কাজের 4/5 অংশ করে 20 দিনে, তারপরে সে B কে ডাকে এবং বাকি যে কাজটা আছে সেটা দ্বারা একত্রে করে 3 দিনে। তাহলে B যদি একা পুরো কাজটি করতো কমপ্লিট ওয়ার্ক, তাহলে কতদিন সময় লাগাতো? ঠিক আছে, তাহলে এ 4/5 অংশ কাজ করছে কত দিনে? 20 দিনে, তাই না? তাহলে পুরো কাজটা কত দিনে করবে? 20 × 5/4 = 25 ডেজ। এ একা পুরো কাজটা করবে 25 ডেজ। তাহলে আমরা এখানে লিখে রাখি এ 25, কিন্তু এ করেছে 4/5 অংশ, তাহলে বাকি কত অংশ থাকছে? 1 - 4/5 = 1/5, অর্থাৎ 1/5 অংশ কাজ এখনো বাকি রয়েছে এবং সেটা এ এবং বি দুজনেই করছে। কত দিনে করছে? 3 দিনে করছে। অর্থাৎ এ এবং বি 3 দিনে 1/5 অংশ করে। তাহলে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে? 3 × 5 = 15 ডেজ। তাহলে এ প্লাস বি একত্রে কাজটা করতে পারে 15 ডেজ। এটা যখনই চলে এলো তখন কিন্তু অঙ্কটা অনেক সোজা হয়ে গেল। এবারে দেখো আগের নিয়মে চলে যাচ্ছি। 25 আর 15 এলসিএম বা লসাগু কত আসছে? 75, তাই তো? তাহলে এ এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা? 3, আর এ আর বি এর 75/15 = 5, তাই না? এবার এখান থেকে আমরা বার করব যে বি এর এফিসিয়েন্সি ঠিক কত। তাহলে এখান থেকে এ প্লাস বি আছে 5, এ আছে 3, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? B2, তাই না? তাহলে বি পুরো কাজটা কত দিনে করবে? 75, পুরো কাজটা হলো 75, আর বি এর এখানে পাচ্ছি 2/2 = কত আসছে? 37.5 ডেজ। তাই না বন্ধুরা? দেখলে কত সহজে একটা জটিল অঙ্ক অত্যন্ত কম সময়ের মধ্যে হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি তাড়াতাড়ি, এ 4/5 অংশ কাজ করে 20 দিনে, তাহলে টোটাল কাজটা করতে পারবে 25 দিনে। তারপরে যে বাকি কাজটা পড়ে থাকছে 1 - 4/5 = 1/5, সেটা দুজনে করছে কত দিনে? 3 দিনে। তাহলে দুজনে পুরো অংশ বা এক ভাগ কাজ করছে 3 × এটা 5 হবে, 3 × 5 = 15 দিনে। তাহলে এ করছে 25 দিনে, এ প্লাস বি করছে 15 দিনে। 25 আর 15 লসাগু হচ্ছে 75, 75/25 = 3, 75/15 = 5। এখান থেকে যদি আমরা বিয়োগ করে নিই 2 - 1 মানে দ্বিতীয় ইকুয়েশন বাই ফার্স্ট ইকুয়েশন, তাহলে a + b - a = b, এখানে 5 - 3 = 2। তাহলে বি একত্রে কাজটি কত করবে? টোটাল ওয়ার্ক 75, বি করছে 2, 75/2
ইকুয়াল টু 37.5 days। তো বন্ধুরা, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নিলাম। এরকম আরও এর পরবর্তী পার্টটা আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে নিচে জানাবেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।